আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার মনস্থ করেছি সে বিষয়টি অত্যন্ত বিব্রতকর একটি বিষয়। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন মধ্যপ্রাচ্যের মুনাফিক সর্দারেরা তারা গতকাল একটি পরামর্শ সভার আয়োজন করেছে। সেই পরামর্শ সভার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ। বর্তমান ইসরায়েল এবং আমেরিকা এই দুই আগ্রাসী শক্তি ইরানের সার্বভৌমত্বে যে আঘাত করেছে সেই আঘাতের জবাবে তারা মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু তারা তাদের হামলাকে অব্যাহত রেখেছে। কিন্তু তারা মার্কিন ঘাঁটি ব্যতিরিকে অন্য যে সমস্ত বেসামরিক স্থাপনা রয়েছে এই সমস্ত বেসামরিক স্থাপনাতে তারা কিন্তু এখনো পর্যন্ত হামলা চালায়নি, তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করেনি, যেটা আমরা জানতে পেরেছি। তো আমার কথা হলো সেটা হলো যে মুসলমান তারা কখনো কোনো বেধর্মীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এটা করতে পারে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা কাফের এবং মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। কিন্তু আমরা লক্ষ্য করেছি মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে তারা আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং তাদের দেশগুলোতে মার্কিন ঘাঁটি স্থাপন করার অনুমোদন তারা দিয়েছে। তো সেই নিমিত্তে তারা মার্কিন ঘাঁটি স্থাপন করে মধ্যপ্রাচ্য থেকে তারা গোটা মুসলিম বিশ্বকে নজরদারি করতে চায়। তো মুসলমান মাত্র কখনোই তারা বেধর্মীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে না। তো ইরান মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যে আঘাত করেছে তাদের মার্কিন ঘাঁটিতে, এই আঘাত করাটা অত্যন্ত যুক্তিযুক্ত। তারা তাদের এই আগ্রাসন যে ইরান তাদের উপরে চালিয়েছে মার্কিন ঘাঁটিতে, এটাকে তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তারা দাবি করতেছে। অথচ গাজায় নির্বিচারে মুসলমানদের হত্যা করতেছে, এক্ষেত্রে তাদের কোনো প্রতিক্রিয়া নাই। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না। যখন কোনো দেশ তাদের সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে কোনো আগ্রাসী শক্তির মোকাবেলায় তারা তাদের সামরিক সক্ষমতাকে প্রদর্শন করে, তখন এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা হয়। তো আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটি হলো যে তারা যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে যে আখ্যা দিচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশ আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখনো বজায় রেখেছে এবং তাদের দেশগুলোতে যে মার্কিন ঘাঁটিগুলো স্থাপন করার অনুমতি তারা দিয়েছে, অতি সত্বর এই মার্কিন ঘাঁটিগুলো সেখান থেকে উচ্ছেদ করতে হবে, নতুবা ইরান তাদের হামলাকে আরো তীব্রতর করে মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি রয়েছে সব মার্কিন ঘাঁটিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চূড়ান্ত বিজয়ের দিকে তারা অগ্রসর হবে। প্রয়োজন হলে ইরান যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোদের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাও তারা যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে, কারণ তাদের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী যে তাদের মতো 5-6টা দেশ নয়, তাদের মতো অসংখ্য দেশের সঙ্গে তারা
যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, যেটা আমরা লক্ষ্য করতেছি। কাজেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সেখানের দায়িত্বশীল যারা রয়েছে, নেতৃত্ব যারা দিচ্ছে, তাদেরকে সতর্ক হতে হবে। মার্কিন ঘাঁটিগুলোকে তাদের দেশগুলো থেকে উচ্ছেদ করতে হবে, তাহলেই ইরানের হামলা থেকে আপনারা রেহাই পাবেন, পার পেয়ে যাবেন। নতুবা তারা তাদের হামলাকে আরো তীব্রতর করবে। আর আমাদের সকলের দায়িত্ব হবে যে আমরা সামরিক সক্ষমতা প্রকাশ করতে না পারলেও বাংলাদেশ থেকে শুধুমাত্র এতটুকু করতে পারি যে আমরা তাদের জন্য কল্যাণের দোয়া করব। প্রয়োজন হলে যদি কখনো সম্ভব হয়, তাহলে আমরা, যদি রাষ্ট্রের পক্ষ থেকে কখনো এমন প্রতিক্রিয়া আসে যে তাদের সাহায্যের জন্য কোনো সৈন্য প্রয়োজন বা কোনো সাহায্য প্রয়োজন, তাহলে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে তাদের সাহায্যের জন্য আমরা সর্বদা নিবেদিত প্রাণ থাকব, এই আশাই ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।